আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সাথে আমাদের বাসায় একটা সুন্দর আয়োজন ছিল, ভিডিওটা কত একটু কালার দেরি করা। হলো আমাদের আপনাদের সাথে বাসায় একটা শেয়ার আয়োজন করতে। ছিল, তারই ছোটখাটো মুরগির একটা মাংসের ক্লিপ রোস্টের জন্য আপনাদের সাথে শেয়ার করছি। কম মশলায় মুরগির রোস্ট। প্রথমে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, গরম মশলা আমি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যেহেতু এখানে আমার 34টার মতো মুরগির পিস রয়েছে, তাই চোখের আন্দাজে আমি আদা রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি এবং আদা রসুন বাটা দেওয়ার পরে এটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব, একটু ভাজা ভাজা করার চেষ্টা করব। আমি অফ ক্যামেরায় 3 ধরনের বাদাম পেস্ট করে রেখেছি, কাজু, পেঁয়াজ ও পেস্তা বাদাম ও নর্মাল যে বাদাম আমরা খাই, সেই বাদামটা একটু পানি দিয়ে গুলিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 3 প্রকারের বাদাম পেস্ট। আমি আগে বেটে পানি দিয়ে কাজু, পেস্তা, নর্মাল যে বাদাম পেস্ট করে পানি দিয়ে গুলে রেখেছি। যেহেতু বাদাম দিয়েছি তো একটু পানি তলানিতে ধরে যেতে পারে, তাই আমি একটু নর্মাল পানিও সাথে এখানে অ্যাড করে দিচ্ছি। এটাতে ভালো করে মশলাটা করবে, বাদামটাও লেগে যাবে না। এটা মশলা যত আসলে ভালো কষানো যায়, রান্নার টেস্টটাও তত ভালো আসে, এটা আমি মনে করি। কিছু একটু নাড়ানি হলে উপরে একটু তেল চলে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিব টক দই। টক দইটা হচ্ছে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। টক দই দিলে রোস্টের যে টেস্টটা খুবই ভালো আসে আমি মনে করি। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এই তো আমার টক দইয়ের ব্যালেন্সটা, কালারটা খুবই ওয়াও লাগছে। এই তো দিয়ে দিলাম হচ্ছে আপনার মুরগি, ভাজা মুরগিগুলো একে একে দিয়ে দিচ্ছি। এবার আমি আলতো হাতে নাড়িয়ে দিব এবং নাড়িয়ে দিব, মশলাগুলো যেন একে ভালো করে যায়। দিয়ে দিচ্ছি টেক্সচারের জন্য গরুর দুধ, কুসুম গরম দুধ আগে আমি জাল করে রেখেছিলাম। এতে হচ্ছে কালারটা খুবই সুন্দর ও জুসি টাইপ আসে। হচ্ছে ঢেকে রাখছি। এই পর্যায়ে আমি টেস্টের জন্য একটু দিয়ে দিচ্ছি চিনি। এই হচ্ছে ফাইনাল লুক। ধন্যবাদ।